অনেকের ক্ষেত্রেই করোনারি আর্টারি বাইপাস যে সার্জারি করতে হতে পারে, বা যাদের হার্ট রেট অত ভালো না বা হার্টে ব্লক আছে তাদের ক্ষেত্রে অনেক সময় পেস মেকার করা হয়। এখানে কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার কোনো চান্স আছে কিনা, বা কারা করতে পারবেন, কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা? আমরা যখন দেখি যে হার্ট অ্যাটাকের সাথে যদি হার্ট ব্লক হয়, সেক্ষেত্রে আমরা রুগীকে স্টেন্টিং করার সাথে সাথে পেসমেকারের বিষয়গুলো আমরা করে দিই। আচ্ছা, এটা একসাথেও করা যায়, হয়তো একটু আগে পরে। সাপোজ আগে আমরা পেসমেকার করে নিলাম, পরে স্টেন্টিং করে নিলাম, আবার ডিপেন্ড করে পেশেন্ট সিচুয়েশনের উপর। অনেক সময় আমরা আগে স্টেন্টিং করে নিই, পরে পেশেন্টকে পেসমেকারের অ্যাডভাইসটা করে দিই। এটা দুইটাই বাই ডিরেকশনাল, প্রয়োজন অনুসারে রুগীর কোনটা আগে প্রয়োজন ওটা ফিজিশিয়ান বা আমাদের স্যারেরা চিন্তা করে তারপর আমরা ডিসিশনগুলো নেই। বাট প্রয়োজন হলে ডেফিনেটলি করতে হবে। আর সাথে যে বাইপাসের বিষয়টা আসে, এক্ষেত্রে যদি এমন হয় যে অনেকগুলো স্ট্যান্ড লেগে যাবে, কারো কারো ক্ষেত্রে স্ট্যান্ডগুলো একইভাবে আমরা প্লেস করতে পারি না, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, যে কোথায় তার ব্লকটা আছে, আদৌ কয়টা রিং লাগবে, একসাথে এতগুলো করা যাবে কিনা। রুগী মানে এমন যে আমরা যদি সলভ করতে না পারি আলটিমেটলি, যে 2টা লাগুক 5টা লাগুক রিং স্ট্যান্ডিংগুলো করে যদি আমরা সলভ করতে না পারি, তখন আমরা বাইপাসে অ্যাডভাইস করি। অনেক সময় এমন হয় এনজিওগ্রাম করে দেখা গেলো যে তার লেফট মেইন ডিজিজ। লেফট মেইন মানে হচ্ছে একদম বাম সাইডের প্রধান রক্তনালীটা অনেক মোটা, এবং এটা থেকে 2টা ব্রাঞ্চ বের হয়, মেইন সাপ্লাই হয়, অনেক গুরুত্বপূর্ণ একটা রক্তনালী। তো এই লেফট মেইনে যদি হয়, অনেক সময় আমরা আর্লি এবং আর্জেন্ট বাইপাসের জন্য অ্যাডভাইস করে থাকি। এবং এগুলো কিন্তু স্ট্যান্ডিং করেন বা আপনি বাইপাসে যান, রিস্ক সবটাতেই থাকবে। তবে হ্যাঁ, বাইপাসের ক্ষেত্রে হয় কি, একবারে আমরা সবগুলা প্রবলেম সলভ করে আসতে পারি, সবগুলো রক্তনালী চিকিৎসা হতে পারে। সেই ক্ষেত্রে রুগীর জন্য অনেক সময় আপনার ইকোনমিক্যালও একটু বেনিফিটেড হয়, সিমটোমেটিক্যালি বা একবারে সলভ করাটার বিষয় থাকে, এটাও হয়। আচ্ছা, এটা ভালো হয় অনেক। ইন্টারভেনশন বা যে কোনো প্রসিডিউর করা হয়, তারপরে অনেক সময় কিছু সতর্কতার কথা বলা হয়, বা তার জীবনযাত্রার কিছু পরিবর্তন, খাদ্যাভ্যাস। তো এক্ষেত্রে রোগীদেরকে আপনারা কোনো পরামর্শ দিয়ে থাকেন কিনা? ওনাদেরকে আমরা একটা অ্যাডভাইস খুব কমনলি দিয়ে থাকি, যে ওনার আগের কিছু হ্যাবিটগুলো যেন চেঞ্জ করে। সাপোজ কিছু পেশেন্ট বলে যে উনি চেইন স্মোকার, আমরা বলি যে দেখেন স্ট্যান্ডিং তো করছেন, বা আমরা যতটুকু চেষ্টা করছি আপনাকে ভালোভাবে করে দিছি, এখন আপনি স্মোকিং যে আপনার অভ্যাসটা ছিল এটা বন্ধ করতে হবে। অনেক রোগী আছে বন্ধ করে, অনেকে করে না, কিন্তু এটা তো খুবই ইম্পর্টেন্ট। আপনি ওষুধও খাচ্ছেন, এদিকে স্মোকিং আপনি করে যাচ্ছেন, আপনার ওষুধগুলো তো আপনাকে ওই রকম বেনিফিট নাও দিতে পারে, খুব তাড়াতাড়ি আবার স্ট্যান্ড বন্ধ হয়ে যেতে পারে। আপনি ডায়াবেটিস আছে, আপনি ডায়াবেটিসের রোগী বা যেসব রোগীরা ডায়াবেটিস থাকে, ওনারা দেখা গেছে ডায়াবেটিস নিয়ে করে সিরিয়াস থাকে না, ওনাদের ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ড আবারও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেসব রোগী সিকিডি রোগী, ওনাদের ক্ষেত্রে এই স্ট্যান্ড যারা আমরা করে দিই, দেখা গেছে তাদের স্ট্যান্ডিং মানে আবার আইএসআর বলে বা স্ট্যান্ড রিস্টেনোসিস, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু নর্মাল রোগী থেকে অনেক বেড়ে যাবে। তো এইসব ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি যে আপনি ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোলে করবেন, স্মোকিংয়ের হ্যাবিট থাকলে এটা স্টপ করবেন, একেবারে স্টপ করবেন, কিডনির সমস্যা থাকলে এটাকে যতটুকু পারেন কন্ট্রোলে রাখতে হবে, অ্যান্ড ডায়াবেটিস প্রেশার থাকলে প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। ডিসলিপিডিমিয়া কমনলি ডায়াবেটিস এবং সিকিডি পেশেন্টদের থেকে থাকে, এবং আদার হ্যাবিট যাদের খারাপ অভ্যাস আছে তাদেরও থাকে। তো তাদের ক্ষেত্রে এই ডিসলিপিডিমিয়া কন্ট্রোল করা একটা চ্যালেঞ্জ। সাথে খাদ্যাভ্যাস বলতে আমরা বোঝাই যে এক্সেসিভ তেল জাতীয় খাবার, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে বলি। স্ট্রেস লাইফ ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে, আপনি ঘুমটাকে এনশিওর করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা আমরা গুরুত্ব দিই না, সেটা হচ্ছে রুগীর রেগুলার ঘুম এবং বাথরুম। এই দুইটা এত ইম্পর্টেন্ট, কারণ রুগী অনেক সিমটম নিয়ে আসে এই দুইটা ঠিক না থাকার কারণে। আর যার ঘুম ঠিক নেই তার বাথরুম ঠিক নেই, যার বাথরুম ঠিক নেই তার দেখবেন ঘুমেও হ্যাম্পার হচ্ছে। তো দুইটার মধ্যে কম্বিনেশন হওয়া জরুরি, কারণ এই ঘুম না হইলে কিন্তু আপনার অনেক কিছু হ্যাম্পার হবে। আপনার স্ট্রেস হরমোনগুলো রিলিজ হবে, কর্টিসল রিলিজ হবে, অ্যাড্রেনালিন রিলিজ হবে, এগুলো আপনার চেস্ট পেনকেও বাড়াই দিবে, ওইদিকে সুগারকেও বাড়াই দিবে। আবার সুগার বাড়বে, এদিকে আপনার ডিসলিপিডিমা বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি আপনার ওষুধ যে খাচ্ছেন, আপনাকে ওষুধ তো প্রোটেকশন দিবেই না, উল্টা আরো সবগুলা কোমরবিডিস মিলে এটা আপনার আরো খারাপ দিকে যেতে পারে, যেটা করছেন এটা ফেল বন্ধ হয়ে যাবে, আইএসআর হয়ে যাবে। একেবারে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন স্যার। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসি।